ঐক্যমত কমিশনে বৈঠক চলছে, দ্বিতীয় দফায় তৃতীয় দফায় কিন্তু আবারও বৈঠক চলছে। কালকে মনে হয় একটা লাস্ট বৈঠক আছে এবং এই 15 অক্টোবরের মধ্যে ডেডলাইন আছে যে জুলাই সনদ নিয়ে শেষ করতে হবে। যদি শেষ না হয়, শুনছিলেন যে আমাদের হেডলাইনে সংকটে পড়বে রাজনীতি, বাংলাদেশ সরকার, মানে সবকিছু মিলিয়ে রাজনীতিও। সেখানে ঐক্যমত মানে যখন পিআর নিয়ে বা অন্যান্য বিষয় যখন দ্বিমত হচ্ছে আপনাদের সঙ্গে বা অন্যান্য দলের সঙ্গে, ইসলামিক দলগুলোও আছে সাথে, তখন ঐক্যমত কমিশনের ভিন্ন ভিন্ন অবস্থান ছিল রাজনৈতিক দলগুলোর। মীমাংসা না হলে বড় দল হিসেবে বিএনপি এর দায় এড়াতে পারে কিনা? বিএনপি তো আসলে চায় 15 বছর আন্দোলন করেছে একটি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন বা মানবাধিকার বা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। তাহলে যদি ঐক্যমত না পৌঁছায়, যে একটা সংশয় রয়েছে, বদিউল আলম বলেছেন আজকে, এই সংশয়টা এড়াতে গিয়ে বিএনপি কি দায় এড়াতে পারে বড় একটা দল হিসাবে? শোনেন, দায় বিএনপি আপনি যদি ওইভাবে বলেন দায় এড়াতে পারেন না। বিএনপির কনভিন্স করার মানে উচিত, এটা আপনারা বলছেন। বাট এখানে সবাই কিন্তু বেশি বুঝে, অনেক বেশি বুঝে। নর্মাল বুঝলে আপনার যে জেগে থাকে, যে যে ঘুমায় তাকে উঠানো যায়, কিন্তু যে জেগে ঘুমায় তাকে কিন্তু ঘুম থেকে উঠানো যায় না। এখানে প্রত্যেকটা মানুষ আপনার যে যে দলকে আপনার ক্যারি করে, তারা কিন্তু প্রত্যেকেই ওভার বুঝে, তারা কিন্তু তাদের নিজের জায়গায় অটল। তারা দেখেন, তারা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড প্লে করছে। তারা নমিনেশন দিয়ে ফেলছে, তারা ভোট চাচ্ছে বাড়ি বাড়ি, তারা নারীদেরকে পাঠিয়ে দিচ্ছে, তারা বিভিন্নভাবে তারা কাজ করছে ওইখানে। আবার এখানে তারা পিআরের জন্য ভোট চাইতে পারবে না। আমি ওটা বলি নাই, আমি বলছি যে তারা নমিনেশন সব জায়গায় দিয়ে দিয়েছে, ভোটের জন্য 100% রেডি। আবার পিআরের জন্য বলছে পিআর না হলে ভোটে যাব না। তাহলে এটা ডাবল স্ট্যান্ডার্ড হলো না?